কাতলা মাছের ডিমের বড়া আপনারা বহুবার বানিয়েছেন আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ আমি বানাবো কাতলা মাছের ডিমের কারি। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। খুবই সিম্পল এবং ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা মাছের ডিমের কারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন কাতলা মাছের ডিম নিয়েছি। ডিমটা দেখুন একদম ফ্রেশ রয়েছে, জ্যান্ত কাতলা মাছের ডিম রয়েছে এটা। আপনারা ডিমটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর ডিমটা আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি অল্প করে আগে থেকে জলটা গরম বসিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন আর দিয়ে দেব সঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে জলের সাথে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপরে দেখুন মাছের ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এই মাছের ডিমটা ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেবেন। তবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, শুধু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কাটানোর জন্য এটা জাস্ট ভাপিয়ে নেব। মাছের ডিম দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন। আর দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। জল যখনই একবার ফুটতে শুরু করে দেবে ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তারপর একটা ঝাঁঝরির সাহায্যে মাছের ডিমগুলোকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবেন, জলগুলোকে ঝরিয়ে নেবেন। স্ট্রেনারের মধ্যে রাখবার পরে আপনারা 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবেন। দেখবেন ডিমের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আর ডিমগুলো কিন্তু ভিতর থেকে একটু কাঁচা রয়েছে, একদম সিদ্ধ হবে না। দেখুন মাছের ডিমটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে এটাকে নিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। ডিমটা ঠান্ডা হতে থাক, তার মধ্যে আমি উপকরণটা দেখিয়ে দিই। নিয়েছি দেখুন 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর ওই কুচনো পেঁয়াজের অর্ধেকটা আমি ওই ডিমের মধ্যে দিয়ে দেব। অর্ধেক পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এরপর দিয়েছি 1 চা চামচ রসুন বাটা আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। আর এটা বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। ঝালের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর নিয়েছি একটা ডিম ফেটিয়ে, তবে একটা ডিমের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। দেখুন অর্ধেকটা আমি ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু ডিমটা এখানে দলা পাকিয়ে যায়নি তাই এখানে খুব একটা বেশি অসুবিধা হবে না, কারণ ডিমটা ভিতর থেকে কাঁচা ছিল, শুধু মাছের আঁশটে গন্ধটাই যাওয়ার জন্য এটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল। দেখুন ডিমটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, খুব সুন্দর একটা মাখা হয়েছে। ঠিক এই রকম আকারে আপনারা বড়াটা তৈরি করে নেবেন। এরপর এটা আপনারা 5 মিনিট মতন একটু রেস্টে রেখে দেবেন। তারপর এটা তেলের মধ্যে ভেজে নেবেন। 5 মিনিট পরে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তবে সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়ার আকারে ওই ডিমগুলোকে ছেড়ে দেব। দেখুন আমি এরকম একটু ছোট ছোট আকারে দিচ্ছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তবে খুব বেশি একসঙ্গে ভাজতে যাবেন না, তাহলে একটার সাথে আর একটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। আর ডিমের বড়াগুলো ছাড়বার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে দেবেন, তা না হলে খুব বেশি তেল ছিটকাবে, কারণ ডিমগুলো তেলের সঙ্গে আসার সাথে সাথেই ফাটতে শুরু করে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে দুটো সাইড লাল লাল করে ভেজে নেবেন। দেখুন ডিমের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। বাকিগুলো আপনারা একই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, সঙ্গে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতাগুলোকে একটু কেটে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি আলুটা দেখিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট ডুমো আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন ততক্ষণে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো।
নুন হলুদ দিয়ে আলু ভেজে নিলে আলুর যেমন সুন্দর একটা কালার আসে আর আলুর মধ্যেও খুব সুন্দরভাবে নুনটাও চলে যায়। এরপর আলুটাকে আপনারা বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে আমি রেখে দেব। দেখুন আলু একটা বোলের মধ্যে আমি তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে আপনারা ভেজে নেবেন। দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে করবেন। দেখুন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। আর দেখুন আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এরপর এই গ্রেট করা টমেটো আমি পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তবে টমেটোটা কষানোর সময় আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। দেখুন মশলা থেকে তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলা আমার খুব ভালো করে দেখুন কষানো হয়ে গিয়েছে। 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে। দেখুন আলুর সাথে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢেকে দেব আরো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর খুব ভালো করে আরো একবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন, কারণ এটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না। আলু যাতে খুব ভালো করে সিদ্ধ হয় সেই রকমই আপনারা জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে কালারটা হয়েছে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর গ্রেভিটা কিন্তু এই রকমই পাতলা থাকবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো দেওয়ার পরে খুব ভালো করে ওই গ্রেভির সাথে একটু মিশিয়ে নেবেন। তারপরে এটাকে ঢেকে দেবেন 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর উপর থেকে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি 1/3 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মাছের ডিমের কারি। এই রকম একটু পাতলা ঝোল রাখবেন। আর মাছের ডিমগুলো আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর খেয়ে দেখবেন যে কি অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে এই মাছের ডিমের কারি। 5 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন ঠান্ডা হলে এর গ্রেভিটা কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে, তাই আপনারা সেই বুঝেই জলটা দিয়ে গ্রেভিটাকে তৈরি করবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার কারি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মাছের ডিমের বড়া তো খেতে খুবই সুন্দর লাগে, দেখবেন ভাজবার সাথে সাথেই কতগুলো খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।